আজকে দেখলাম যে হাজব্যান্ডকে দিয়ে আপনি বাজার করায় হেঁটে হেঁটে আসতেছেন। বাস্তব জীবনে এরকম হবেন? আমি কিন্তু বাস্তব জীবনে খুব থাকে না, আমি আত্মনির্ভরশীল তো না, এরকম হব না। যদি অনেক কিছু থাকে, কিছু ওর হাতে দিব, কিছু আমি নিজের হাতে নিব। তারপরও রিক্সা নিব না। কাছাকাছি হলে কিন্তু রিক্সার দরকার হয় না। আচ্ছা, নাটকটা কি, আপনার ক্যারেক্টার সম্পর্কে যদি একটু বলতেন। নাটকে আমার ক্যারেক্টারটা হচ্ছে বউটা আসলে ভালো, হাসি খুশি, কিন্তু খুব হেসে হেসে টর্চার করতে জানে। এই ধরনের ক্যারেক্টার আর কি। ধরেন আমি হেসে হেসে কথা বলছি, কিন্তু এই থাপ করে রেগে যাচ্ছি, বা আমি খুব টর্চার করছি, যেটা আমি বলছি যে এইটাই করতে হবে, মানে এইটাই করতে হবে, আমার কথা না শুনলেই আমি রেগে যাচ্ছি, আমার কথা শুনলে আমি ঠিক নাইস, এরকম এরকম একটা ক্যারেক্টার বাস্তবের সাথেও কিছুটা মিল আছে আর কি। বাস্তবে মানে আপনাদের সাথে তো বাস্তবে এরকম মিল এরকম মিল থাকবে, থাকে। এটা স্বাভাবিক। বয়ফ্রেন্ডকে যেরকম টর্চার করেন আর কি, ওরকম। বয়ফ্রেন্ড তো এখন নাই, আগে যখন ছিল টর্চার একটু একটু তো হয়। এত বড় একটা র্যাডিক্যাল চেঞ্জ হলো দেশে, আপনার অবস্থানটা কোন দিকে ছিল? আমি শুরু থেকেই এই বিষয়টাতে, আমার জায়গা থেকে যে বিষয়টা ছিল যে আমার কাছে যখন যেটা মনে হয়েছে, এটা আমার কাছে আমার ওপিনিয়নে যেটা রাইট মনে হয়েছে, যখন আমি সেটাকে রাইট বলেছি, যখন যেটা রং মনে হয়েছে সেটা রং বলেছি। আমার অবস্থানটা এটাই ছিল। এখন সেটা ধরেন ফর এক্সাম্পল, একটু আগে আপনাকে বলছিলাম, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আপনার কোনো কিছু আমি সাপোর্ট করছি, দ্যাট ডাজন্ট মিন আপনার যেটা আমার ভালো লাগছে না আমি সবই সাপোর্ট করব। সো যেটা আমার ভালো লাগেনি আমি সেটাও বলেছি যে না, এই জিনিসটা ভালো লাগছে না, বা এই জিনিসটাতে সংশোধন করতে হবে। সো এরকম ছিল আমার অবস্থানটা। আচ্ছা, এখন আপনার কেমন লাগছে, এখন যে অবস্থায় আছে দেশ? এখনো আমার মনে হয় দেশটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কারণ দেখা যাচ্ছে যে রাস্তায় আমরা যখন বের হই বা একটু দূরে কোথাও যাই, যেমন অনেক গেট বন্ধ থাকে, অনেক এই প্রবলেমগুলো আগে ফেস করতাম না, আমাদের সেফটির জন্যই হয়তো করা হচ্ছে। কিন্তু যেটাই হোক, দেখা যায় যে সারাদিন কাজ করে যখন বাসায় ফিরছি, তখন দেখা যায় যে 10-12 জায়গায় চেক করা হয়েছে, 10-12 জায়গায় থামানো হয়েছে। এই জিনিসগুলোতে একটু তখন মনে হয়েছে যে না, এইটা আসলে আরেকটু ব্যালেন্স করা যেতে পারে, বা চেকপোস্টগুলো 10 গজ পরপর, একটু পরপর হলে একটু থাকে না, একটু তো বিরক্তি চলে আসে আসলে। বা দেখা যায় যে অনেক সময় চিনতে পারছে যে কে, তবুও গাড়ি চেক করবে। এই বিষয়গুলো, এই জিনিসগুলো একটু আমার কাছে মনে হয়েছে যে প্রবলেম ক্রিয়েট করেছে আমাদের ডেইলি লাইফে। এটাই, এর বাদে বাকি সব তো চলছে, অনেক ভালোও চলেছে, অনেক সুবিধাও হয়েছে। সুবিধা এখনো সুবিধা ওভাবে ভোগ করিনি। অসুবিধা যেটা হয়েছে, ওই যে শুটিং প্যাকআপ হয়েছে, প্রবলেম হয়েছে, দেশের এরকম একটা সিচুয়েশন হলে এগুলো আসলে হবেই। তো অসুবিধা যেগুলো হয়েছে সুবিধাগুলো এখনো পাইনি। সুবিধা পেতে তো সময় লাগবে, একদম রাতারাতি তো আর সব চেঞ্জ হয়ে যাবে না। তবে আশাবাদী। আপনার প্রত্যাশা কি আসলে, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা সুস্থ বাংলাদেশ দেখতে চাই। আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে যারা আমরা কাজ করে আর্ন করছি, কাজ করে নিজেদের ফ্যামিলি চালাচ্ছি, তাদের কাজ যেন বন্ধ না হয়ে যায়। এরকম পরিস্থিতি যেন দেশে না হয় যে কাজকর্ম বন্ধ, মানুষজন কাজ করতে পারছে না, খেতে পারছে না, চলতে পারছে না, আবার মুখ ফুটে কাউকে বলতেও পারছে না। এই ধরনের সিচুয়েশন যেন বাংলাদেশে না হয়, বাংলাদেশ যেন অসুস্থ না হয়ে যায়, এটাই